আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন মুন্না। আমি একটা সিরিজ শুরু করছি অপারেশন অ্যামপ্লিফাই নিয়ে। আলেকজান্ডার সাদিকুর যে বইটা আছে, এই বইয়ে পঞ্চম অধ্যায় অপারেশন অ্যামপ্লিফায়ার, এই বইয়ের সবগুলো ম্যাথ আমরা সলভ করব। বিশেষ করে যে ম্যাথগুলো প্র্যাকটিস প্রবলেমের মধ্যে দেওয়া আছে আর কি। তো চলুন শুরু করা যাক। আশা করছি আমার এই ভিডিওগুলো যারা দেখছেন তারা অপারেশন অ্যামপ্লিফায়ার সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে। আমি অপারেশন অ্যামপ্লিফায়ারের যে বেসিক থিওরি আছে সেগুলো নিয়ে আলোচনা করব না। আমি ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব আর কি। তারপরেও সামান্য কয়েকটা ধারণা দেই যে অপারেশন অ্যামপ্লিফায়ারের কীরকম হয় বা দু একটা বৈশিষ্ট্য জেনে নেই। চলুন। আপনারা সবাই জানেন অপারেশন অ্যামপ্লিফায়ার মূলত সিম্বলটা দেখতে এরকম। তো এখানে দুইটা জিনিস আমরা জানবো। এক নাম্বার হচ্ছে এই যে এখানে যে ভোল্টেজটা রয়েছে এই V1 আর V2 এই দুইটা সমান, V1 ইকুয়াল V2। দেন এই যে কারেন্ট, এই কারেন্ট দুইটা কি এখানকার ইম্পিডেন্সটা অসীম, সেজন্য কারেন্ট শূন্য। তাইলে এদিকে কোনো কারেন্ট পাস করতে পারে না। দেন I1 ইকুয়াল 0, I2 ইকুয়াল 0। এই দুটো বেসিক আমরা জানলাম। তাছাড়াও আমরা KCL এর যে নোডাল অ্যানালাইসিস আছে তার মাধ্যমে এই অপারেশন অ্যামপ্লিফায়ার ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারি। তো চলুন এ পর্যায়ে আমরা জেনে নেই অপারেশন অ্যামপ্লিফায়ারের প্রকারভেদ। তো শুরুতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার অর বাফার অ্যামপ্লিফায়ার। বাফার অ্যামপ্লিফায়ার কনস্ট্রাকশনটা দেখতে এরকম যে এই মাইনাস প্রান্তটা আউটপুটের সঙ্গে শর্ট থাকবে আর এই পজিটিভে আমরা কি দিব, ভোল্টেজ ইনপুট দিব। তাহলে ভোল্টেজ আউটপুটে যে ভোল্টেজটা পাবো তার সূত্রটা এইটা। মূলত এইটা আমাদের পরবর্তীতে ম্যাথে কাজে লাগবে। তো চলুন আমরা দ্বিতীয় অ্যামপ্লিফায়ার সম্পর্কে জানি। বন্ধুরা, আমরা এবার দ্বিতীয় যে অপারেশন অ্যামপ্লিফায়ার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কম্পারেটর অ্যামপ্লিফায়ার। তো এটার কনস্ট্রাকশন দেখতে এরকম যে দুইটা ইনপুট রয়েছে V1 V2, আর এখানে আমরা আউটপুট নেব। আউটপুট নেওয়ার যে সূত্রটা বা যেটা ফর্মুলা আমরা জানবো সেটা হচ্ছে যে আউটপুট ইকুয়াল V1 অথবা V2। এখানে একটা বিষয় লক্ষণীয় যে V1 ইনপুট যদি বড় হয়, V1 গ্রেটার দেন V2, তাইলে আমরা এখানে নেগেটিভ সাইনটা হবে আর কি। আর যদি V2টা আমাদের বড় হয় তাইলে এখানে পজিটিভ সাইন হবে। এটা বেশ বেসিক একটা জিনিস, আপনারা দেখে সহজে বুঝতে পারতেছেন। তো আমরা পরবর্তী অ্যামপ্লিফায়ারে যাব। আমরা আলোচনা করব ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নিয়ে। তো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের যে কনস্ট্রাকশান সেটা দেখতে মূলত এরকম। একটা এই নেগেটিভ প্রান্তে একটা ইনপুট থাকবে R1, এখানে RF থাকবে, পজিটিভ প্রান্তটা গ্রাউন্ডে থাকবে, আর V এইরকম থাকবে আর কি। এটা আপনার চিত্র দেখলে বুঝতে পারবেন যখন আমরা ম্যাথমেটিক্স সলিউশন করব। আই থিঙ্ক এটা আপনারা সবাই জানেনই, তো এটা ওভারভিউ আর কি। সূত্রটা হচ্ছে V0 ইকুয়াল মাইনাস VIN ইন্টু RF বাই R1। এটা আমাদের ম্যাক্সিমাম অনেক অঙ্কেই সলিউশন বা অনেক প্রবলেম সলিউশনে এটা খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো এই সূত্রটা একটু মনে রাখবেন। KCL থেকে এসেছে আর কি, নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা। তো চলুন আমরা পরবর্তী অ্যামপ্লিফায়ার নিয়ে আলোচনা করি। 4 নম্বর যে অ্যামপ্লিফায়ার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। তো নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর ইনভার্টিংয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে গঠনগত দিকে। ওটা আপনারা গত যে চিত্রটা ছিল ইনভার্টিং, ওটা দেখলে খেয়াল করলে বুঝতে পারতেন যে এটার আমার এই পজিটিভ প্রান্তটা ছিল গ্রাউন্ড আর এটাতে আমরা ইনপুট দিতাম আর কি। একটু এর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন। এটা ছিল ইনভার্টিং, এটা ছিল ইনভার্টিং,
এটা ছিল এটা হলো নন ইনভার্টিং। তো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা, এই যে ইনপুট দিয়েছি আমরা পজিটিভ প্রান্তে, আর নেগেটিভ প্রান্তটা গ্রাউন্ড করেছি উইথ একটা রেজিস্টর দিয়ে আর কি। তো এটার যদি আমরা আউটপুট ভোল্টেজ চাই আর কি, আউটপুট ভোল্টেজের সূত্রটা হচ্ছে এরকম, V0 = VIN ইন্টু 1 + RF/R1। এই সূত্রটাও বেশ ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক প্রায় বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। আশা করছি এটা আপনারা মনে রাখবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও ওই KCL দিয়ে প্রমাণ করা যায় আর কি, KCL নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা প্রমাণ করা যায়। তো এই সূত্রটা মনে রাখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো চলুন পরবর্তী অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করা যাক। তো দেখুন, এবারে আমরা আলোচনা করব একটা অ্যাম্প্লিফায়ার নিয়ে। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এটাতে নেগেটিভে ইনপুট দেওয়া রয়েছে V1, অন্যদিকে পজিটিভে গ্রাউন্ড করে নেই, এখানেও আমাদের ইনপুট দেওয়া রয়েছে আর কি। তো এই ধরনের এটা কমন একটা প্রবলেম, এটা বিভিন্ন ম্যাথে আমরা গেলে পাবো। তো এই ধরনের অঙ্ক সলভ করার জন্য একটা সূত্র রয়েছে, দেখুন সূত্রটা একটু লিখি। তাইলে আমরা এটার রেসপেক্টে আমরা যে সূত্রটা জানি সেটা লিখবো আর কি। তাহলে -V1 ইন্টু, যেটা জানতাম কি, RF/R1। আবার যখন আমরা এই V2 রেসপেক্টে যে সূত্রটা জানতাম সেটা লিখবো, এটা পজিটিভ হয়, তাহলে V2 ইন্টু I1 RF/R1। এরকম যদি ম্যাথ থাকে তাহলে আমরা এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্র দিয়ে আমরা সলিউশন করব। এই সূত্র আপনারা KCL বা নোডাল দিয়ে বের করতে পারবেন খুব ইজিলি, কিন্তু সেটা সময় সাপেক্ষ আর কি। এটা মনে রাখার জন্য সবাইকে অনুরোধ করছি, এটা দিয়ে বিভিন্ন অঙ্ক সলভ করা যায় আর কি। চলুন আমরা পরবর্তী অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা। আমরা এখন ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বেশ জটিল মনে হচ্ছে চিত্রটা, কিন্তু আমরা যখন অঙ্কটা ধাপে ধাপে সলিউশন করব তখন হয়তো বা সহজ হবে আর কি। তো এখানে দেখুন একটা ইনপুট রয়েছে V1, হ্যাঁ, V1 ইনপুটের কারণে ইজিলি আমরা বুঝতে পারতেছি এই পার্টটা যে একটা ইনভার্টিং একটা অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করতেছে এই V1 এর জন্য। তো যখন আমরা V2 নিয়ে কাজ করব তখন আমরা একটু বুঝতে হবে আর কি, V2 তো আমাদের এখানকার ভোল্টেজটা প্রয়োজন, এই V2 তো আর এখানকার ভোল্টেজ না। আমরা যদি এখানকার ভোল্টেজটা চাই তাহলে ইজিলি কি করা যায় বলেন তো? দেন এটা কি এরকম না, সার্কিটটা এরকম, এটা তো গ্রাউন্ডে আছে, হ্যাঁ, সার্কিটটা এরকম, হ্যাঁ, এটা আমাদের সোর্স যদি কল্পনা করি এটা আর কি, তাহলে তো আমাদের এইরকম হচ্ছে। তাহলে আমরা যদি কোনো কারণে এই ভোল্টেজটা কোনোভাবে যদি ভোল্টেজ ডিভাইডার যে রুলটা আছে এটা দিয়ে যদি আমরা এই ভোল্টেজটা ডিটারমাইন করতে পারি, তাহলে তো আমরা এই পয়েন্টে ভোল্টেজ পেলাম। এই পয়েন্টে যদি ভোল্টেজ পাই, দেন যে নন ইনভার্টিংয়ের যে সূত্রটা আছে আমাদের, সেই সূত্রটা যেমন V2 ইন্টু 1 + R/R3, এটা বসায় দিলে পাবো। তো চলুন এই পয়েন্টের যে ভোল্টেজটা ধরেন যে VR2টা আমরা বের করব। তাইলে VR2 বের করার জন্য ভোল্টেজ ডিভাইডারের সূত্র কি? ভোল্টেজ V2 ডিভাইডেড R1 যোগ R2 ইন্টু যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্স। আশা করছি ভোল্টেজ ডিভাইডারের সূত্র সবাই জানেন আর কি, এটা খুব কঠিন বিষয় না। আচ্ছা, সরি, এখানে ভুল লিখছি, VR2 আর কি। ওকে, দেন আমরা এখন V আউটপুটটা বের করব। দেখুন এই V1 এর জন্য আমরা কিন্তু ইজিলি যে ইনভার্টিং আছে সেটাতে বসাই দেব, যে -V1 ইন্টু RF/R1।
দেন প্লাস এই যে VR2টা পেলাম আমরা VR2 ইন্টু 1 প্লাস RF/R3। আমি একটু ভুল লিখেছি, এখানে R1 হবে না, এটা R3 হবে আর কি, এই R3। তো আমরা এই সূত্রটা পেলাম। প্রথমে VR2 বের করব, VR2 বের করে দেন যে এর আগের যে আমরা অ্যাম্প্লিফায়ারটা নিয়ে আলোচনা করলাম সেই অ্যাম্প্লিফায়ারের মতোই আর কি। আশা করি বুঝতে পারছেন। তো এটাই আমাদের জিএসটি সূত্র আর কি। এগুলো আপনার কেসিএল বা নোডাল দিয়েও করা যায়, মানে সূত্র কনভার্ট করা যায় আর কি। তো চলুন এর পরবর্তী অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করা যাক। তো এবারে আমরা আলোচনা করব সামিং অ্যাম্প্লিফায়ার নিয়ে আর কি। তো এবারে আমরা আলোচনা করব সামিং অ্যাম্প্লিফায়ার নিয়ে। সামিং অ্যাম্প্লিফায়ারের কনস্ট্রাকশনটা দেখতে কিছু এরকম আর কি, কিছুটা না এরকমই আর কি। তো ওই আমার খুব মজা লাগে এই সামিং অ্যাম্প্লিফায়ারটা, দেখতে বেশ সুন্দর এবং ম্যাথগুলো করতেও বেশ মজার আর কি। তো এটার যে সূত্র আমরা জানি, সূত্রটা হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি, V0 ইকুয়াল মাইনাস, এই যে আমাদের ভোল্টেজটা এই প্রান্তে থাকার কারণে আমরা মাইনাস দিলাম, হ্যাঁ, RF ইন্টু V1/R1 প্লাস V2/R2 প্লাস V3/R3, এভাবে VN/RN। যদি আরও কোনো থাকে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স তাইলে সেভাবে আসবে আর কি। তো এই সূত্র দিয়ে আমরা এই সামিং অ্যাম্প্লিফায়ারের যে ম্যাথগুলো থাকবে সেটা সলিউশন করব আর কি। তো চলুন এরপর আমরা আরেকটা সর্বশেষ অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করব, দেন আমরা প্রবলেম সলিউশন করা শুরু করব আর কি। এবারে আমরা আলোচনা করি ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার নিয়ে। ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার দেখতে এরকম, এখানে ভি আউট হবে, তো এখানে V1 এরকম, R1 R2 এই ভ্যালুগুলো সেম থাকবে। তো এটার যে ভি আউটপুটটা আমরা পাবো তার সূত্রটা হচ্ছে এরকম, ভি আউট ইকুয়াল, এখানে দেখুন যে V1 মাইনাস V2 হবে, কোনটা হবে এটা দেখলে বুঝতে পারবেন। যেহেতু ভি প্রান্তটা পজিটিভ তাহলে V2 মাইনাস V1 ইন্টু R2/R1।
মাঝে মাঝে অঙ্ক করতে গিয়ে কনফিউশন হতে পারে যে এখানে V1 মাইনাস V2 দিব নাকি V2 মাইনাস V1 দিব। আমরা যে পজিটিভ প্রান্তটা আছে এর থেকে নেগেটিভ প্রান্তটা বাদ দিব আর কি। যে ভোল্টেজ ডিফারেন্সটা পেলাম তার সাথে গুণন দিব কি R2/R1। তো এই ধরনের ম্যাথ আসলে আমরা খুব ইজিলি সলিউশন করতে পারবো। এর বাহিরে বিভিন্ন ধরনের যে আমরা অ্যাম্পলিফায়ার নিয়ে আলোচনা করলাম তাদের সংমিশ্রণে বেশ কিছু অ্যাম্পলিফায়ার তৈরি করা যায়, সেগুলো নিয়ে ম্যাথে আমি বিশদভাবে আলোচনা করব। তো এই প্রাথমিকভাবে কয়েকটা অ্যাম্পলিফায়ার, অপারেশন অ্যাম্পলিফায়ার নিয়ে আলোচনা করলাম। আপনারা ধৈর্য ধরে দেখলেন, সেজন্য আসসালামু আলাইকুম।